দুবলার চরে শুটকির ভরা মৌসুম চলছে। কর্মযোগে ব্যস্ত প্রায় ৩০,০০০ জেলে মহাজন। তবে ভালো নেই এই দুর্গম পল্লীর মানুষগুলো। জরুরি চিকিৎসা সেবা ও সুপেয় পানির অভাবসহ নানা সংকট দুবলার চরে। অথচ এই পল্লী থেকে গত বছরও রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি টাকা। মোংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্যচিত্রে ৩ পর্বের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। দুবলার শুটকিপল্লীতে চরম কষ্টের জীবন মৎস্যজীবীদের। বিকল্প না থাকায় কুয়ার নোংরা পানি পানে প্রায়ই পেটের পীড়ায় ভোগেন তারা। অসুস্থ হলে চরের গ্রাম্য ডাক্তারি ভরসা। দুবলার চর থেকে মোংলা কিংবা খুলনায় হাসপাতালে যেতে নদীপথে ট্রলারে সময় লাগে ১০ থেকে ১২ ঘন্টা। বন বিভাগের তথ্য বলছে, গত বছর দুবলার শুটকি থেকে রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি টাকা। তারপরও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দুর্গম এই জেলেপল্লীর মানুষেরা। হাঁটু সমান বালু, তাই ঠেলে আমরা পানি দিতে আইছি। বহুত কষ্ট। এখানে কোনো জায়গায় মিষ্টি পানি নাই, এই পানি এই পুকুরির পানি, তাই আমাকে খেতে হয়। হাসপাতালের জন্য, তারপরে সুবিধা মিষ্টি পানির জন্য সেরকম সুবিধা আমরা এখনো পাইনি। পানির ভিতরে একটা পাইনি সাপ আছে, ওই সাপটা খুব বিষাক্ত সাপ। যদি একটা ভ্যাকসিন হতো তাহলে আমরা নিরাপত্তায় থাকতে পারতাম। একটা সাইক্লোন সেন্টার হোক, এবং মনে করেন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো একটা হাসপাতাল। বন বিভাগের দাবি, দুবলার চরে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে, চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বর্ষার পানি ধরে রাখার কিছু ব্যবস্থা করেছি, সেখান থেকে জেলে বাউরিরা কিছুটা পানি নিতে পারে। ডাক্তার এবং ঔষধ সেখানে সরবরাহ করা যায় কিনা সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকি। সুন্দরবনে দুবলার চরের এই জেলেপল্লীতে বছরে কয়েকশো কোটি টাকার শুটকি বেচাকেনা হয়। চলতি মৌসুমে ৬ থেকে ৭ কোটি টাকার রাজস্ব আদায় নির্ধারণ করা হয়েছে। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।